নমস্কার বন্ধুরা, আজকে মাংসের একটা রেসিপি দেখাচ্ছি। আমরা সাধারণত বাড়িতে যে ধরনের মাংস খেয়ে থাকি তার থেকে একটু অন্য ধরনের জিনিসটা নারকেল দিয়ে বানাবো। খুব সুন্দর খেতে হয়। মানে নিজেরা না করে খেলে আমার কথা হয়তো বিশ্বাস করবেন না। তো আমি কিভাবে বানিয়েছি সেটা দেখুন। মাংসটা হচ্ছে বরিশালি মাংস, খুব ভালো লাগে খেতে। চলুন ঝটপট দেখে নিই বরিশালি মাংসের রেসিপিটা। প্রথমে আমি মাংসের যে মশলাটা দেব সেই পেস্টটা বানিয়ে নিচ্ছি। এতে আমি রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর একটা বড় দেখে টমেটো নিয়েছি। সবগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবারে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে এটাকেও পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে নারকেলের পরিমাণটা বেশ খানিকটা লাগবে। তো নারকেল, সাদা সর্ষে আর কালো সর্ষে সম পরিমাণে দিয়ে এটাকে একটু জল দিয়ে এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। আমি সর্ষে দুটোই কিন্তু এক চামচ করে দিয়েছি। মিহি একটা পেস্ট করে রেখে দিয়েছি। এবারে মাংসের মধ্যে আমি টক দই মেশাচ্ছি। যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিলাম, নুন দিলাম। পরিমাণ মতো দিইনি, অল্পই দিয়েছি, পরে আবার দেয়া হবে। এবারে সমস্তটা ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। অন্তত 30 মিনিট রেখে দিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায়। আমি 4-5 ঘন্টা রেখেছিলাম। আপনারা আপনাদের সময় যতটা থাকবে সেই বুঝে মাখিয়ে রেখে দেবেন। এবার কড়াইতে তেল গরম করছি। আমি সাদা তেলে করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাদা তেল কিংবা সর্ষের তেলও বানাতে পারেন। গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি এখানে আলু ব্যবহার করেছি, অনেকে কিন্তু আলু ব্যবহার করে না। তো আমি প্রথমে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু ভেজে নিয়েছি। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা যদি মনে করেন আলু দেবেন না তাহলে দরকার নেই। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে। খুব বেশি যে পেঁয়াজ লাগে বা মশলা লাগে তা নয়, খুব অল্প মশলাতেই এটা হয়ে যায়, তবে নারকেলের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা আমি আলুর সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। সমস্ত মাংসটা দিয়ে মশলাগুলো যার মধ্যে মাখিয়েছিলাম সেই মশলাগুলো সমস্ত কড়ার মধ্যে দিয়ে এবার এটাকে কষতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি বাকি যেটুকু নুন দেওয়ার বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দই আছে যেহেতু ওই জন্য ব্যালেন্স করে একটু চিনিও দিলাম। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ওই নারকেল আর সর্ষে বাটাটা এর ভেতরে দিয়ে দিলাম। নারকেল আর সর্ষে বাটাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
মাংসটা মোটামুটি কষা হয়ে আসলে তখনই কিন্তু এটা দেবেন, কারণ সর্ষে আছে, সর্ষেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষা যাবে না। এবারে আঁচ কম করে 5-7 মিনিটের মতো চাপা দিয়ে রাখলে দেখুন কতটা জল বেরিয়েছে। খুব বেশি জলও এতে লাগে না, তবুও নিজেদের ইচ্ছা মতন যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই বুঝে গ্রেভি বানাবেন। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি নারকেল বাটার যে মিক্সির বোলটা ছিল সেটা ধুয়ে আমি খানিকটা জল দিলাম। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিয়ে নিজেদের ইচ্ছা মতন যতটুকু পরিমাণ গ্রেভি রাখা দরকার আপনাদের নিজেদের প্রয়োজন মতন ততটুকু রেখে ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে। আর এটা একটুখানি ঝোল ঝোল রাখবেন, কারণ রেখে দিলে এটা অনেকটা কিন্তু শুকিয়ে আসে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এটা একটুখানি চাপা দিয়ে রেখে দিলে আর একটু ঘন হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই বরিশালি মাংসের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। এটা লুচি, পরোটা, ভাত, এমনি পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, যারা আমার এই রান্নাটা পছন্দ করেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল অপশানটা টিপে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।